হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি চলে এসেছি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে, সেটা হচ্ছে চিকেন তন্দুরি। তো আমরা বাজার থেকে এই চিকেনগুলো নিয়ে চলে এসেছিলাম। আসার পরে অবশ্য দুপুর থেকে প্রায় 2-3 ঘন্টা একটু গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, কেন কি ফ্রোজেন তো তাই। তারপর একটুখানি চাকু দিয়ে কেটে নিচ্ছিলাম, যাতে যে মশলাগুলো দিয়ে ম্যারিনেট করবো যাতে ভেতরে একটু ভালোভাবে মশলাগুলো ঢোকে আর ব্যাপারটা যেন জুসি হয়। তার জন্য এগুলো একটু কেটে কুটে নিচ্ছিলাম। তো এরপর যেটা আমাদের কাজ সেটা হলো ম্যারিনেশন। প্রথমেই দিয়ে দিয়েছিলাম টক দই। এখানে দইটা না ভীষণ ভালো, মানে ওখানে যেমন জল কেটে যায় সেই ব্যাপারটা নেই। যাই হোক, এখানে দই তোমার ওই 4-5 চামচ দিয়ে দিয়েছিলাম, কেন কি চিকেনও অনেকটা আছে, 4টে বড় বড় পিস ছিল, তাই দইটাও একটু বেশি পরিমাণেই লাগবে। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে তোমার সাদা তেল। এখানে একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম, কেন কি এটা আগের কোনো রান্নাতে বেঁচে গেছিলো তেলটা, সেটাই দিয়ে দিলাম, আর নতুন করে কিছু লাগেনি। তারপর ঘরোয়া যে মশলাগুলো থাকে তোমার, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটু তোমার ওই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এগুলো তোমার দেওয়া হয়েছিল ম্যারিনেশনের জন্য। আর একটু দেওয়া হয়েছিল তোমার চিকেন মশলা, যেটা আমরা ওখানে মিট মশলা বলি, সেই মশলাটাও দিয়ে দেওয়া হয়েছিল। আর তোমার এখানে যে মশলাটা মেন লাগবে তন্দুরির জন্য সেটা হচ্ছে চিকেন তন্দুরি মশলা। এখানে আমরা এভারেস্টের তন্দুরি মশলাটা ইউজ করেছিলাম, যেটা এখানেই অ্যাভেলেবেল পাওয়া যায়। তো ওটা একটু দিয়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম একটু গরম মশলা। তো এই হচ্ছে ব্যাপার। এই মশলাগুলো ভালো করে দিয়ে তোমার একটু পরিমাণ মতো লবণ, যতটা যার টেস্টে লাগবে সেইটুকু লবণ দিয়ে দিয়েছিলাম। আর একটুখানি তোমার লেবু ছিল, ওই লেবু একটুখানি দিয়ে দিয়েছিলাম, লেবুর রস আর কি। আর একটু সাথে দিয়ে দিয়েছিলাম ব্ল্যাক পেপারগুলো, যাতে ঝালটা একটু পাওয়া যায়, তার জন্যই আর কি। তো এতক্ষণ গেল তোমার এই সব দেওয়া দেই পর্ব, কী কী লাগবে না লাগবে। এবার যে মেন কাজটা হলো সেটা হলো ম্যারিনেট করা। আর যেটা চামচ দিয়ে বা কোনো কিছু দিয়ে কোনোভাবে ভালোভাবে পসিবল নয়, তার জন্য হাতটাই হচ্ছে সব থেকে ভালো জিনিস। তো ওটা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে, ফ্রিজ করতে হবে তোমার অনেক, মানে যত তুমি বেশি টাইম করে এটাকে ম্যারিনেশনে রাখতে পারবে তত জিনিসটা সফট হবে, ভিতরে মশলাগুলো ঢুকলে খেতেও তোমার হচ্ছে ভালো লাগবে। দ্যাটস ওয়াই আমরা মোটামুটি 24 ঘন্টা আগেই ম্যারিনেশনে বসিয়েছিলাম, যাতে জিনিসটা খুব ভালো হয়। আগের দিনও করেছিলাম, কিন্তু ওটা তাড়াতাড়ি ছিল বলে না এতটা মানে জুসি হয়নি ব্যাপারটা। তো সেই জন্য একটু হাতে টাইম নিয়েই বসাবো। তো এটাকে আমরা যতটা পারছি ভালো করে মাখানোর চেষ্টা করছি, যেগুলো দিয়ে কেটে দিয়েছিলাম সেগুলোতে ভালো করে একটু মশলাগুলো ঢুকিয়ে দিচ্ছি। তো যাই হোক, ভালো করে মাখানো টাখানোর পরে এটাকে এবার ফয়েল পেপার দিয়ে মুড়ে রাখবো। আর হ্যাঁ, আর একটা জিনিস না একদম দিতে ভুলে গেছিলাম, যেটা হচ্ছে একটু আদা রসুনের পেস্ট, ওটা লাস্টে মনে পড়লো। তো ওটাও কেন একটু বাদ থাকে, ওটাও একটু দিয়ে দিয়েছিলাম। এত জিনিস দিতে লাগে বাপরে, আর তুমি এত না দিলেও হবে, আমরা চাইছিলাম একটু দিতে, যাতে জিনিসটা খুব ভালো লাগে খেতে, কেন কি আদা রসুনটা বেশ গন্ধটাও ভালো লাগে, তাই আর কি। তো যাই হোক, ওটাও মাখানো হয়ে গেল। এবার আমরা একটু ফয়েল পেপার দিয়ে মুড়ে রাখলাম, যাতে ফ্লেভারটা না বেরিয়ে যায়। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। ভালো করে মুড়ে তার মাঝখানে আমি একটু নখ দিয়ে ফাটিয়েও দিয়েছি। এই দেখো, এই হচ্ছে আমার কাজ। একটু কাজ করতে গেলাম আর অকাজ হয়ে গেল। তো চলো এবার ফ্রিজে ঢুকিয়ে দিই যতক্ষণ ম্যারিনেট করা যায়। মানে আগের দিন আমরা এটা দুপুরবেলাতে ম্যারিনেশনে করে বসিয়ে দিয়েছিলাম, পরের দিনকে 24 ঘন্টা পর পরের দিন সন্ধেবেলায় আর কি। তো এটাকে বার করে যে ট্রেটা নিয়ে এসেছিলাম, ওই ট্রের মধ্যে ফয়েল পেপারে ভালো করে ফয়েল পেপার চারদিক মুড়ে নিলাম, কেন কি ওই মশলাগুলো যেন এদিক ওদিক পড়ে না যায় আর কি। সেই জন্য এই কাজগুলো অবশ্য অর্ণবদাই এক্সপার্ট, আমি জাস্ট পাশ থেকে ভিডিওগুলো করছিলাম আর একটু শিখছিলাম কেমন কি করব না করব। এই যে ভালো করে ফয়েল পেপার দিয়ে ওটা মোড়া হয়ে গেছে। এরপরে চিকেনগুলো এক এক করে ওর উপরে দিয়ে দেবো সাইজ করে করে, যাতে ভালো করে এটা জায়গাটাও ভালো পায়। অনেকটা বড় আছে অবশ্য ট্রেটা, তো হয়ে যাবে আশা করি। তো এই যে 4টে পরপর দেওয়া হয়ে গেছে। এবার আসল যে কাজটা সেটা হচ্ছে আমি করতে গেছিলাম, এটাকে এই এয়ার ফ্রায়ারের মধ্যে ঢুকিয়ে দেবো। এই যা সাথে না একটা আলু দিয়ে দিয়েছিলাম এটা টেস্ট করার জন্য, কেন কি অনেক দিন পরে এটা আমরা ইউজ করছি, সেই জন্যই আর কি। আর এখানে টাইমটা আমরা সেট করেছি 2 ঘন্টা মতো। তো দেখা যাক 2 ঘন্টা পরে কি হয়। হাফ টাইম মানে প্রায় 1 ঘন্টা পরে এসে আমরা এটাকে একটু উল্টে দিচ্ছিলাম, কেন কি উপরটা তো ভালোই হয়েছে দেখলাম, একটু উল্টে দিলে কি হবে নিচের পোর্শনটাও ভালো হবে। এই যে তখন দেখলাম ভালো সিদ্ধ হয়ে গেছে, কেন কি ম্যারিনেশন তো প্রায় 24 ঘন্টা করা ছিল, তার উপর আবার তোমার এতক্ষণ ধরে 1 ঘন্টা প্রায় হয়েছে। তো দেখলাম সিদ্ধটা ভালোই হয়েছে, ভিতরটা একটুখানি একটা চামচ দিয়ে দেখলাম। তো যাই হোক, আর একবার উল্টে দিয়ে দেখা যাক আরও 1 ঘন্টা ওয়েট করে কেমন হয় না হয়। তো এই যে আমরা সাইজ করে উল্টে দিয়েছি, এবার দিয়ে দেবো আর একবার ভিতরে, ততক্ষণ হোক আর 1 ঘন্টা, তারপর দেখছি।
আর এই যে 1 ঘন্টা ওয়েট করার পর দিস ইজ দ্য ফাইনাল লুক। তো খেতে তো দুর্দান্ত হয়েছিল, আর ওই যে স্মোকি ফ্লেভারটা ওটাও চরম এসছিল। তো চলো আমরা শেষ করি, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। টাটা।